আজকের ক্লাসে আমরা সপ্তমী বিভক্তি এবং সম্বোধন নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখুন, এখানে সপ্তমী বিভক্তির আমরা রূপগুলো দেখে নিই। অর্থাৎ কোনো শব্দে সপ্তমী বিভক্তি প্রয়োগ করলে রূপগুলো কীরকম হয়। প্রথমে দেখুন, অকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ ফল শব্দে। ফল শব্দে সপ্তমী বিভক্তি প্রয়োগ করলে এক বচনে হয় ফলে, দ্বিবচনে ফলাইয়োহ, বহুবচনে ফলেষু। এর সাথে সাথে আমরা সম্বোধনটাও দেখে নিই। সম্বোধনে এক বচনে ফল, ফলা, ফল থেকে ফলা, দ্বিবচনে ফলে, বহুবচনে ফলানি। তো আমরা যদি একই রকমভাবে এখানে অকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ আছে বন, নয়ন, পুস্তক, মিত্র, সুখ, দুঃখ ইত্যাদি। এই সব শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তি প্রয়োগ করি তাহলে পুস্তক শব্দে হবে এক বচনে হবে পুস্তকে, পুস্তকায়োহ, পুস্তকেষু। আর সম্বোধনে হবে পুস্তকা, পুস্তকে, পুস্তকানি। এরপর মিত্র শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তি প্রয়োগ করি তাহলে এক বচনে হবে মিত্রে, দ্বিবচনে মিত্রায়োহ, বহুবচনে মিত্রেষু। এবং সম্বোধনে হবে মিত্রা, মিত্রে, মিত্রাণি। তারপর দেখুন অকারান্ত পুংলিঙ্গ শব্দ নরা। নরা শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করি এক বচনে হবে নারে, দ্বিবচনে নারায়োহ, বহুবচনে নারেষু। সম্বোধনে হবে নারা, নারাউ, নারাহা। একই রকমভাবে আরও কিছু অকারান্ত পুংলিঙ্গ শব্দ আছে, যেমন আজা, বৃক্ষ, আনাল, কণ্ঠ, কর্ণা, আলয়া, সূর্য, চন্দ্রা। তো আমরা চন্দ্রা শব্দটিতে যদি সপ্তমী বিভক্তির প্রয়োগ করি তাহলে হবে চন্দ্রে, চন্দ্রায়োহ, চন্দ্রেষু। সম্বোধনে হবে চন্দ্রা, চন্দ্রাউ, চন্দ্রাহা। এবং আনাল শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তি প্রয়োগ করি এক বচনে হবে আনালে, আনালায়োহ, আনালেষু। সম্বোধনে হবে এক বচনে আনালা, দ্বিবচনে আনালাউ, বহুবচনে আনালাহা। আর বাদবাকি যে শব্দগুলো আছে সবগুলোই একই রকমভাবে হবে। তারপর দেখুন আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা। লতা শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তি প্রয়োগ করি তাহলে এক বচনে হবে লতায়াম, দ্বিবচনে লতায়োহ, বহুবচনে লতাসু। আর সম্বোধনে হবে শুধুমাত্র এক বচন লতে। একই রকমভাবে কন্যা, জায়া, ছাত্রা, ভাষা, বিদ্যা এই সকল শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করি একই রকম রূপ হবে। যেমন এখানে কন্যা শব্দে যদি আমরা প্রয়োগ করি এক বচনে হবে কন্যায়াম, কন্যায়োহ, কন্যায়োহ। এখানে দেখুন ক নয় জফলা, ইয়া ওকার বিসর্গ, কন্যায়োহ, কন্যাসু। আর সম্বোধনে হবে কন্যে। ছাত্রা শব্দে হবে ছাত্রায়াম, ছাত্রায়োহ, ছাত্রাসু। আর সম্বোধনে হবে ছাত্রে। তারপর দেখুন দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ নদী। নদী শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করি এক বচনে হবে নদ্যাম, দ্বিবচনে নদ্যোহ, বহুবচনে নদীষু। আর সম্বোধনে হবে নদী, নদ্যৌ, নদ্যাহা। তো একই রকমভাবে যদি আমরা নারী শব্দে সপ্তমী বিভক্তির প্রয়োগ করি তখন কি হবে নারিয়াম, নারীয়োহ, নারীষু। সম্বোধনে হবে নারী, নারেও,
নার্যः। তারপর এখন দেখুন সাধু শব্দ, উকারান্ত পুংলিঙ্গ শব্দ সাধু। সাধু শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করি, এক বচনে হয় সাধৌ, দ্বিবচনে সাধুবোঃ, বহু বচনে সাধুষু, সম্বোধনে হয় সাধো, সাধু, সাধবः। তো একই রকমভাবে এখানে ভানু, শিশু, পশু, বায়ু, বন্ধু, ধাতু, তরু, মৃত্যু, সেতু, এই সকল শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করি, যেমন বায়ু শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করি, তখন এক বচনে হয় বায়ৌ, বায়োঃ, বায়ৌ, বায়ভোঃ। এখানে বয় আকার, তারপর ইয় ব, ইয় বয় ওকার বিসর্গ। আচ্ছা, আমি ওটা লিখে আপনাদেরকে দেখাচ্ছি পরে। বায়ভোঃ, বায়ুষু। তারপর সম্বোধনে হবে বায়োঃ, দুঃখিত, বায়ো, বায়ু, বায়বঃ। তারপর একই রকমভাবে ভানু শব্দে যদি আমরা প্রয়োগ করি, সপ্তমী বিভক্তি এক বচনে হবে ভানৌ, ভানভোঃ, ভানুষু। সম্বোধনে হবে ভানো, ভানু, ভানবঃ। তারপর দেখুন এখানে রস্যইকারান্ত পুংলিঙ্গ শব্দ মণি। তো মণি শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করি, এক বচনে হয় মনৌ, দ্বিবচনে মন্যোঃ, বহু বচনে মনীষু, আর সম্বোধনে হয় মুনে। তো আরো কিছু ইকারান্ত পুংলিঙ্গ শব্দ আছে, যেমন ঋষি, কবি, পানি, গিরি, অগ্নি, অতিথি, অতি, অলি। তো আমরা যদি গিরি শব্দে সপ্তমী বিভক্তির প্রয়োগ করি, এক বচনে হবে গিরৌ, গিরিয়োঃ, গিরিষু, সম্বোধনে হবে গিরে। তো এই ছিল আমাদের চারটি শব্দ, পাঁচটি অকারান্ত পুংলিঙ্গ শব্দ, অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, হ্রস্বকারান্ত পুংলিঙ্গ শব্দ এবং হ্রস্বকারান্ত পুংলিঙ্গ শব্দ এবং রসইকারান্ত পুংলিঙ্গ শব্দ। মোট 6টি শব্দের আমরা সপ্তমী বিভক্তির রূপ এবং সম্বোধনের রূপগুলো দেখলাম। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি? যদি না থাকে তাহলে আমি জিজ্ঞেস করব। আমার একটু জিজ্ঞাসা ছিল। হ্যাঁ, বলুন। আচ্ছা, মুনি, তারপর হচ্ছে লতা, এই দুটোতে সম্বোধনের ক্ষেত্রে দ্বিবচন আর বহুবচনে মানে ঘরটা ফাঁকা ছিল, হ্যাঁ, হ্যাঁ, মানে এর কারণটা কি? এই দুটোতে দ্বিবচন এবং বহুবচন নেই, শুধুমাত্র এক বচনের রূপটাই দেয়া আছে, এক বচনেই হয়, দ্বিবচন বহুবচন নেই। ও আচ্ছা। আর আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে সবগুলোর ক্ষেত্রেই, সব শব্দের ক্ষেত্রেই, মানে এখানে যে 6টি শব্দ দেয়া আছে সবগুলোর ক্ষেত্রেই দেখবেন যে সম্বোধনে শুধুমাত্র এক বচনের রূপটি ভিন্ন, দ্বিবচন আর বহু বচনের রূপটি কিন্তু প্রথমা বিভক্তির মতোই। ঠিক আছে, শুধুমাত্র এক বচনের রূপটি একটু ভিন্ন, তাছাড়া প্রথমা বিভক্তির মতো করেই দ্বিবচন এবং বহুবচন রূপটি হয়। তো এখানে আমি একজন বলুন দেখি, সুখ শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করি তখন তার রূপগুলো কিরকম হবে? যে কেউ একজন বলুন।
সুখ, সুখে, সুখেয়, সুখেষু। সম্বোধনে কিরকম হবে? সুখ, সুখে, সুখানি। আপনার উত্তর সঠিক আছে কিন্তু উচ্চারণে ভুল আছে। দেখুন এখানে সুখ বলা যাবে না, দন্ত স্বয়ের উচ্চারণ আপনাদেরকে পড়ানো হয়েছে। তিনটা স্বয়ের উচ্চারণ কিন্তু ভিন্ন ভিন্ন। সু, সু, দন্ত, দন্ত মূলে আপনার জিহ্বার আঘাত করতে হবে। সু, সুখ, তাহলে কি হবে? সুখে, সুখে। একারটা দীর্ঘ হবে। সুখে, সুখায়োহ, সুখ, সুখ, সুখায়োহ, সুখায়োহ, সুখেষু। খেটা দীর্ঘ হবে। সুখেষু। তারপর সম্বোধনে হবে সুখা, সুখ হবে না, সুখা। এখানে যেমন ফল শব্দে কিন্তু লয়ের সাথে অ যুক্ত আছে, সে কারণে এখানে হবে ফলা। এই জন্যই সুখ শব্দের সম্বোধনে এক বচনে সুখা, দ্বিবচনে সুখে, বহু বচনে সুখানি। বোঝা গেছে? এখন এরপর সূর্য শব্দে যে কেউ একজন, আচ্ছা সূর্যটা বাদ দিলাম। আপনারা কণ্ঠা, কণ্ঠ শব্দে সপ্তমী এবং সম্বোধনের রূপটি কীরকম হবে সেটা বলবেন, যে কোনো একজন বলুন। আমি বলবো। হ্যাঁ বলুন। কণ্ঠে, কণ্ঠয়োঃ, কণ্ঠেষু। সম্বোধনা হচ্ছে কণ্ঠ, কণ্ঠৌ, কণ্ঠাঃ। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। এই যে এরকমভাবে বাকি যে শব্দগুলো আছে অনুরূপ শব্দ, আজাব, রিক্সা, আনাল, কারণা, আলাইয়া, সূর্যা, চন্দ্র, এই সকল শব্দ একই রকম রূপ হবে। তারপর আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা। এখানে আরো কিছু শব্দ আছে। আপনারা ভাষা, ভাষা শব্দে সপ্তমী বিভক্তি এবং সম্বোধনের রূপটা কিরকম হবে বলুন, যে কোনো একজন বলুন। আমি বলি। হ্যাঁ বলুন। ভাষায়াম, ভাষয়োঃ, ভাষাসু। সম্বোধনে সম্বোধন হবে ভাষে। হয়েছে, তবে উচ্চারণগুলো একটু সমস্যা আছে, তো হ্রস্ব দীর্ঘগুলো একটু ঠিক করতে হবে। ভাষায়াম, তিনটাই দীর্ঘ। ভাষায়া, তিনটাই দীর্ঘ। ভাষায়াম, ভাষয়োঃ, ভাষাসু, ভাষে, এরকম ভাবে হবে। তারপর দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এখানে পৃথিবী শব্দে সপ্তমী বিভক্তির প্রয়োগ এবং সম্বোধনের প্রয়োগ করবেন। কি হবে বলুন দেখি একজন। আচ্ছা আমি বলে দিচ্ছি। পৃথিব্যাম, পৃথিব্যোঃ, পৃথিবীষু, সপ্তমী বিভক্তি এগুলো। সম্বোধনে হবে পৃথিবী, পৃথিব্যৌ, পৃথিব্যাঃ। তারপর হ্রস্বকারান্ত পুংলিঙ্গ শব্দ সাধু। সাধু শব্দের মতো আরো কিছু শব্দ আছে। এখানে বন্ধু শব্দে সপ্তমী বিভক্তির প্রয়োগ এবং সম্বোধনের প্রয়োগ করবেন। বলুন দেখি একজন কি হবে। বলতে পারবেন কেউ? আমি চেষ্টা
করবো কি? হ্যাঁ, অবশ্যই। বন্ধো আহ, বন্ধো বন্ধোহ বন্ধুষু বন্ধো বন্ধু বান্ধবः। অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। এরকম ভাবেই হবে। বান্ধাউ, বান্ধবোহ, বান্ধুষু, বান্ধো, বন্ধু, বান্ধব, বান্ধবः। তারপর রস্বীকারান্ত পুংলিঙ্গ শব্দ মণি। মণি শব্দের মতো আরও আছে অগ্নি, অতিথি, অতি, আলি, ঋষি, কবি, পানি, গিরি। আচ্ছা, পানি শব্দে সপ্তমী বিভক্তির প্রয়োগ করবেন এবং সম্বোধনের প্রয়োগ করবেন। বলুন দেখি একজন কি হবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। পানিয়াউ, 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 পানিয়োহ, পানিষু, তারপর পানে। সম্বোধন হবে পানে, পানে। আচ্ছা, এখন আমরা রূপগুলো দেখলাম। এখন আমরা একটু কয়েকটা উদাহরণ দেখে নিই। এই কয়েকটি উদাহরণ আমরা করব, অনুবাদ করব আমরা আর কি। এখানে দেখুন, প্রথম যে বাক্যটি দেয়া আছে, বলা হচ্ছে বন্ধু চলো আগামীকাল সন্ধ্যা 6:30টায় মন্দিরে যাই। তাহলে এখানে দেখবেন বন্ধু, বন্ধুকে সম্বোধন করতেছে। এটা কোনো সম্বোধন যে ওহে বন্ধু চলো আগামীকাল 6:30টায় মন্দিরে যাই। তো বন্ধু শব্দে যদি সম্বোধন করা হয়, বন্ধু শব্দটি হ্রস্ব উকারান্ত পুংলিঙ্গ শব্দের মতো, সাধু শব্দের মতো। তা সাধু শব্দে যদি আমরা সম্বোধন ব্যবহার করি, তখন রূপটি কিরকম হয় বলুন দেখি একজন? সাধু হয়, এজন্য এখানে হবে বন্ধ, বন্ধ, বন্ধ চলো আগামীকাল 6:30টায় মন্দিরে যাই। এখানে আছে লুট লকার। চলো আগামীকাল সন্ধ্যা 6:30টায় মন্দিরে যাই। আচ্ছা, আগামীকালের সংস্কৃত আছে সোয়াহা, সোয়াহা, আগামীকাল। সন্ধ্যা সায়ম, সায়ান্নম। আচ্ছা, এখানে আচ্ছা, এখানে দেখবেন যে কি দেওয়া আছে, সম্বোধনে নয়, এটা অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখবো আমরা। অধিকরণ কারকে, অধিকরণে, অধিকরণে সপ্তমী বিভক্তির প্রয়োগ। এখানে সপ্তমী বিভক্তির প্রয়োগ এবং হচ্ছে সম্বোধনের প্রয়োগ দেয়া আছে, দুটো একসাথে দেয়া আছে। সায়ান্নে, সায়ান্নে,
আর সপ্তমী অধিকরণ কারক কিন্তু একটা কালাধিকরণ আর একটা কি স্থানাধিকরণ। স্থান বোঝায় এবং কাল বোঝায়, দুটা অর্থেই অধিকরণ কারক হয়। তাহলে হচ্ছে আমাদের সায়ান্নে, সায়ান্নে 6:30টায়, 6:30কে কি বলা হয়? যখন কোনো একটা সময় আমরা বলি 2:30, 2:30 না 3:30 যখন বলি আমরা, যখন অর্ধেক বোঝায় তখন কি বলা হয়? সার্ধা, সার্ধা। আর এখানে ষট ওয়াদনে, সার্ধা ষট ওয়াদনে, সার্ধা ষট ওয়াদনে षट वादने मंदिरम, मंदिरम। আচ্ছা, এটা লিট লকার ভবিষ্যৎকাল। মন্দিরম গমিষ্যামি, গমিষ্যামি হবে না যেহেতু দুইজন বলছে, গমিষ্যাবহ। বন্ধো श्वः सायाह्ने षड्वादने মন্দিরম গমিষ্যাবহ। এটাকে আমরা এখন দেবনাগরী হরফে লিখব। আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম, আমি যেটা পড়িয়েছিলাম বলেছিলাম যে সংস্কৃত বাক্যটা আপনারা দেবনাগরী হরফে লিখে পাঠিয়ে দিবেন। পাঠিয়েছিলেন কি? পাঠাননি তো। বন্ধু, বন্ধ, বন্ধো শ্বः, শ্বः সায়াহ্নে সার্ধষট্বাদনে। হুম, আচ্ছা দেখুন তাহলে কি হলো? বন্ধো श्वः सायाह्ने सार्धषट्वादने মন্দিরম গমিষ্যাবহ। বন্ধু আগামীকাল 6:30টায় মন্দিরে যাব। এখানে সায়ান্নে, এখানেও এটা হচ্ছে কালাধিকরণ, দুটোই। আচ্ছা, এই বাক্যটি কি বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আচ্ছা, তারপর দেখুন পরের বাক্যটি কি আছে? হে কবি, হে কবি, তোমার কবিতায় মায়া আছে। এখন দেখুন কবিকে সম্বোধন করা হচ্ছে। কবি শব্দটি কোন শব্দের মতো?
মুনি শব্দের মতো। রস্বইকারান্ত পুংলিঙ্গ শব্দ মুনি শব্দের মতো কবি শব্দটি। তাহলে কবি শব্দ যদি মুনি শব্দের মতো হয় তাহলে কিরকম রূপ হবে? মুনি শব্দের সম্বোধনের রূপ হচ্ছে মুনে। তাহলে কবি শব্দের সম্বোধনের রূপ কি হবে? কবে। কবে, বুঝতে পারছেন? কবে তোমার কবিতায় মায়া আছে। আচ্ছা, তব, এটা ইউস মত শব্দ, ষষ্ঠী বিভক্তি। তব কবিতায়াম। আচ্ছা, কবিতা শব্দটি লতা শব্দের মতো। তাহলে কি হবে? লতা শব্দে সপ্তমী বিভক্তির প্রয়োগ করলে এক বচনে কি হয়? কবিতায়াম। লতায়াম হয়। এজন্য কবিতা কবিতা শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করি এক বচনে হবে কবিতায়াম। আচ্ছা, কবিতায় বলতে একটা কবিতায় বোঝানো যায়, দুইটা কবিতায় বোঝানো যায় এবং অনেকগুলো কবিতায়ও বোঝানো যায়। তাহলে আমাদের এটা এখানে তিনটা রূপ দিলেও সমস্যা নাই। তাহলে আমরা কি লিখব? কবিতায়াম। কবিতায়াম। কবিতায়াম অথবা কি লিখবো? দ্বিবচনের রূপটি কি হয়? লতা শব্দ লতায়োহ হয়। তাহলে কবিতা শব্দে কবিতয়োহ। কবিতয়োহ। কবিতয়োহ এবং বহুবচনে কি হয়? কবিতাসু। লতাসু। কবিতাসু। কবিতাসু। কি আছে? মায়া আছে। মায়া শব্দটিও কিন্তু লতা শব্দের মতো। তো এখানে দেখুন, কে আছে, কি আছে? মায়া আছে। মায়া শব্দে আপনার প্রথমা বিভক্তি প্রয়োগ হবে। যখন অজ ধাতুর প্রয়োগ হয়, ভূ ধাতুর প্রয়োগ হয়, তখন সব প্রথমা বিভক্তির প্রয়োগ হয়। দ্বিতীয় বিভক্তির প্রয়োগ না হয় প্রথমা বিভক্তির প্রয়োগ হয়। কর্ম না হয় সেটা কর্তা হয়ে যায়। তাহলে কি হবে এখানে? মায়া। লতা শব্দে এক বচনে প্রথমা বিভক্তির এক বচন লতা হয়, এজন্য মায়া শব্দে প্রথমা বিভক্তির এক বচন মায়া হবে। মায়া আস্তি। মায়া আছে। মায়া আস্তি। আচ্ছা, আমার বাক্যটি কি বুঝতে পারলেন আপনারা? কিভাবে কি হলো? আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। বলছি তবটা তো ষষ্ঠী না? হ্যাঁ, তবটা হচ্ছে ষষ্ঠী। হ্যাঁ, তো এখানে এটা আছে তোমার ইউসমত শব্দ। ইউসমত শব্দ, ঠিক আছে? ইউসমত শব্দের ষষ্ঠী বিভক্তির এক বচন দেখবেন যে তাবা। তাবা দেয়া আছে, মানে তোমার। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। মানে তোমার কবিতায় মায়া আছে। তাবা কবিতায়াম, কবিতায়ুহ, কবিতাসু। অর্থাৎ একটা কবিতায় বলা যেতে পারে, দুটো কবিতায় বা বহু কবিতা, অনেকগুলো কবিতায় মায়া আছে, মায়া আস্তি। এখানে মায়াটা এক বচন, দ্বিবচন, বহু বচন করা যেতে পারে। তো এটা হচ্ছে আমরা যেহেতু সপ্তমী বিভক্তি পড়তেছি, তো আমরা সপ্তমী বিভক্তিটা নিয়েই কাজ করব। তো এটাকে এখন আমরা দেবনাগরী হরফে লিখব। কবে। কবে তব কবিতায়াম।
অথবা কবিতায়ুঃ অথবা কবিতাসু। মায়াস্তি। আচ্ছা, তো বুঝতে পারলেন? আচ্ছা, কবি শব্দ এগুলো আছে সম্বোধন, সম্বোধনগুলো আমি মার্ক করে দিচ্ছি। আমরা একই সাথে সপ্তমী বিভক্তি এবং সম্বোধনের প্রয়োগ করতেছি, কিন্তু এটা খেয়াল করবেন একটু। তারপরের বাক্যটি দেখুন, এখানে দেওয়া আছে মিত্র। পৃথিবীর বায়ুতে অক্সিজেন আছে। মিত্রকে সম্বোধন করে বলতেছে, মিত্র পৃথিবীর বায়ুতে অক্সিজেন আছে। তো মিত্র শব্দটি কোন শব্দের মতো? বলুন দেখি একজন, মিত্র শব্দটি কোন শব্দের মতো? অকারান্ত পুংলিঙ্গ শব্দ। না, অকারান্ত পুংলিঙ্গ শব্দ নয়, অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ, ফল শব্দের মতো। এই যে এখানে দেখুন, আপনাদেরকে একটু আগেই দেখালাম। এই যে এখানে দেখুন, অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ ফল। এই অনুরূপ শব্দ আছে বন, নয়ন, পুস্তক, মিত্র, সুখ, দুঃখ। তো মিত্র শব্দটি হচ্ছে অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দের মতো, ফল শব্দের মতো। তো ফল শব্দে যদি আমরা সম্বোধন প্রয়োগ করি, এক বচনে হয় ফলা। ঠিক আছে, এজন্য এখানে কি হবে? মিত্রা হবে, মিত্রা। আবার যদি বহু বচন আমরা প্রয়োগ করি, তখন কি হবে? ওহে মিত্র, ওহে মিত্রদয়, ওহে মিত্রগণ। তখন কি হবে এখানে? তখন হবে তার দ্বিবচন এবং বহুবচন রূপগুলো হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি, যদি আমরা দ্বিবচন এবং বহুবচন প্রয়োগ করি তাহলে কি রকম রূপ হবে? মিত্র, মিত্রে, মিত্রাণি, ফলা, ফলে, ফলানি হয়। একরকম ভাবে এখানে মিত্রা, মিত্রে, মিত্রাণি হবে। হচ্ছে মিত্রে, মিত্রাণি। এখানে হবে আপনার মূর্ধন্য ন হবে, নাট্যবিধান সত্যবিধানের অনুসরণ করবে। পৃথিবীর, পৃথিবীর কার? পৃথিবীর, এখানে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হবে। আচ্ছা, ষষ্ঠী বিভক্তির এক বচনে কি হয় বলুন দেখি? নদী শব্দের ষষ্ঠী বিভক্তির এক বচনে নদ্যাহা, এ কারণে এখানে পৃথিব্যাহা। পৃথিব্যাহা হবে, পৃথিব্যাহা। পৃথিব্যাহা। অক্সিজেন শব্দটি আছে অম্লকারা, অম্লকারাহা। এটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, অক্সিজেন, অম্লকারাহা। তাহলে এখানে আমি বলেছিলাম যে ধাতুর প্রয়োগ হলে সেটা কর্ম না হয়ে
কর্তা হয়ে যাবে এবং দ্বিতীয় বিভক্তির প্রয়োগ না হয় প্রথমা বিভক্তির প্রয়োগ হবে। তাহলে আমলা কারাহা হবে। আমলা কারাহা अस्ति। যদি আমরা দেবনাগরী হরফে লিখি তাহলে কি হবে? মিত্রা। এখানে বায়ুতেটা ব্যবহার হবে না? ও আচ্ছা আচ্ছা, বায়ুতে হবে। পৃথিব্যাহ বায়ু হবে। বায়ু শব্দটি আপনাদের সাধু শব্দের মতো, রস্যকারান্ত পুংলিঙ্গ শব্দ সাধু শব্দের মতো। তাহলে সাধু শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করি তাহলে এক বচনে কি হয়? সাধো। সাধৌ হয়, সাধৌ হয়। তাহলে এখানে কি হবে? বায়ৌ। সাধৌ হয় এখানে বায়ৌ। বায়ৌ। বায়ৌ আমলাকারহা अस्ति। কার যেন নয়েজ আসতেছে ব্যাকগ্রাউন্ড থেকে, একটু মিউট করে রাখবেন। মিত্রা মিত্রে মিত্রাণি পৃথিব্যাহ বায়। নেটওয়ার্কের জন্য একটু শুনতে পাইনি এই জিনিসটা, আবার যদি পুনরায় একটু বলতেন। বায়ু এটা কি করে আচ্ছা, বায়ু বায়ু শব্দটি হচ্ছে সাধু শব্দের মতো করে, সাধু শব্দের মতো, সাধু শব্দের অনুরূপ, অর্থাৎ রস্যকারান্ত পুংলিঙ্গ শব্দ সাধু। তো সাধু শব্দে যদি আমরা, কোথায় আছে? বায়ুতে আছে। সপ্তমী বিভক্তির প্রয়োগ আছে। কোথায় আছে? স্থানাধিকরণ বোঝাচ্ছে, এজন্য অধিকরণ করবে সপ্তমী বিভক্তির প্রয়োগ হবে। তো সাধু শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করি, দেখা যায় প্রথমা বিভক্তি এক বচনে হয় সাধৌ। এ কারণে বায়ু শব্দে বায়ৌ। আর অক্সিজেন আছে আমলাকারহা अस्ति। মিত্র মিত্রে মিত্রাণি পৃথিব্যা পৃথিব্যাহ বায়ৌ। আমলাকারহা अस्ति। এখন আমাদের হচ্ছে সর্বশেষ একটি বাক্য আছে, সেটা হচ্ছে ওহে কন্যা গাছের ছায়ায় শিশুটি খেলছে। কন্যা শব্দে এখানে সম্বোধন ব্যবহার করা হয়েছে, কন্যাকে ডাকতেছে, ও হে কন্যা, গাছের ছায়া শিশুটি খেলছে। কোথায় খেলছে? ছায়ায়। এখানে স্থান আদিকরণে সপ্তমী বিভক্তির প্রয়োগ হবে। তো কন্যা শব্দটি কোন শব্দের মতো করে? লতা শব্দের অনুরূপ, অর্থাৎ আক্রান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা শব্দ। তো লতা শব্দে যদি আমরা সম্বোধন ব্যবহার করি তাহলে কি হয়? লাতে। শুধুমাত্র এক বচন আছে লাতে। তো কন্যা শব্দটাও লতা শব্দের মতো করে আক্রান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে এখানে কি হবে? কন্যে। হ্যাঁ, কন্যে। কন্যে নয়, আমরা ওইভাবে বলবো না, কন্যে বলবো। আর বাংলার মতো করে বলবো না আমরা, কন্যে। কান ইয়ে, কন্যে। কন্যে গাছের ছায়ায়, বৃক্ষা বৃক্ষস্য, কিসের? গাছের। বৃক্ষস্য
বৃক্ষস্যা, বৃক্ষস্যা বলবো না, বৃক্ষস্যা, বৃক্ষস্যা ছায়া, ছায়া শব্দটি লতা শব্দের মতো। তো সপ্তমী বিভক্তির প্রয়োগ করলে কি হয়? লতায়াম, এ কারণে ছায়া শব্দেও ছায়ায়াম, ছায়ায়াম, ছায়ায়াম। ছায়ায়াম, শিশুটি খেলছে, অর্থাৎ একটি শিশুর কথা বলা হয়েছে। শিশু, এখানে শিশুটি কর্তা, এ কারণে প্রথমা বিভক্তির এক বচন এই রূপটি ব্যবহার করা হবে। শিশু শব্দ সাধু শব্দের মতো করে, তাহলে কি হবে? এখানে সাধু শব্দে প্রথমা বিভক্তির এক বচন হয় সাধুহু, সাধুহু, এ কারণে এখানে হবে শিশুহু, 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 শিশুহু ক্রীডতি, ক্রীডতি, শিশুটি খেলছে। এখন আমরা যদি দেবনাগরী হরফে লিখি, কন্যে, বৃক্ষস্য, কার ব্যাকগ্রাউন্ড থেকে যেন নয়েজ আসতেছে, আপনারা একটু মিউট করবেন। বৃক্ষস্য ছায়ায়াম, কার ব্যাকগ্রাউন্ড থেকে যেন নয়েজ আসতেছে, আপনি একটু মিউট করবেন। ক্রীডতি, কন্যা, ওহে কন্যা, গাছের ছায়ায় শিশুটি খেলছে। কন্যা শব্দে আমরা সপ্তমী সম্বোধনের রূপটি হবে, সম্বোধন প্রয়োগ করি, তাহলে কি হবে? কন্যা হয়, লতা শব্দের মতো করে লাতে হয়, কন্যা শব্দে কন্যা হয়। বৃক্ষস্য, কোথায় খেলছে? ছায়ায় খেলছে, এ কারণে ছায়া লতা শব্দের মতো করে এখানে সপ্তমী বিভক্তির প্রয়োগ করব। লতা শব্দে লতা ইয়াম হয়, ছায়া শব্দে ছায়ায়াম, ছায়ায় শিশুটি খেলছে। শিশুহু ক্রীডতি, বুঝতে পেরেছেন কিভাবে কি হলো? আমরা হচ্ছে 4টি বাক্য শিখলাম, অর্থাৎ 4টি বাক্য একটু চর্চা করলাম। 4টি বাক্যে হ্রস্বকারান্ত পুংলিঙ্গ শব্দের সম্বোধন, রস্বইকারান্ত পুংলিঙ্গ শব্দের সম্বোধন, অকারান্ত নপুংসক লিঙ্গ শব্দের সম্বোধন এবং আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের সম্বোধন প্রয়োগ দেখলাম। একই সাথে আমরা কি করলাম? অকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখলাম। তারপর আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দে সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখলাম। হ্রস্বকারান্ত পুংলিঙ্গ শব্দে সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখলাম। আর হ্যাঁ, এগুলোই আমরা প্রয়োগ দেখলাম। তো এই যে প্রয়োগগুলো আমরা দেখলাম, উদাহরণগুলো করলাম, 4টি উদাহরণ দেখলাম, চর্চা করলাম। এখানে আপনাদের কি কোথাও বুঝতে সমস্যা হয়েছে বা কোনো প্রশ্ন আছে? বলছি মহাশয়, হ্যাঁ যে বলুন। এখানে যে শিশুটি, শিশুহু, এটা এটা কি আপনার ইয়েতে এক বচন হয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ, শিশুটি বলছে না, শিশুটি মানে তো একটিকে বোঝানো হয়, এ কারণে একটি শিশু এক বচনের রূপটা ব্যবহার করা হয়েছে। যেহেতু এখানে শিশুটা এক বচন বলতে হ্যাঁ, শিশুটা শিশু। যেহেতু কর্তা, এ কারণে প্রথমা বিভক্তির প্রয়োগ হয়েছে। তো শিশু শব্দটি সাধু শব্দের মতো করে, সাধু শব্দে যদি আমরা
প্রথমা বিভক্তির একবচন দেখি তাহলে সাধুহু, হ্যাঁ হ্যাঁ এ কারণে শিশুহু হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা আজকে আমাদের আজকে আমাদের পাঠ যেটা সেটা হলো সপ্তমী বিভক্তি এবং সম্বোধন। তো এই দুটি আমরা প্রয়োগ দেখলাম, যেখানে লাল রঙে চিহ্নিত শব্দগুলোই আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করেছি, এবং এটা হচ্ছে কমলা রঙের চিহ্নিত শব্দগুলোতে আমরা সম্বোধনের প্রয়োগ করেছি। তো এই যে আমরা উদাহরণগুলো দেখলাম, এই উদাহরণগুলোতে আপনাদের কারো কোথাও সমস্যা আছে? আপনারা কি সপ্তমী বিভক্তির যে প্রয়োগগুলো দেখালাম বা সপ্তমী বিভক্তির যে রূপগুলো দেখালাম 6টি শব্দে, এবং সম্বোধনগুলো দেখলাম, সম্বোধন রূপ, এবং 4টি বাক্যে আমরা প্রয়োগ করে দেখলাম। এতে করে কি আপনাদের সপ্তমী বিভক্তি এবং সম্বোধন সম্পর্কে স্বচ্ছ ধারণা হয়েছে, বা কোথাও বুঝতে সমস্যা, যে বোঝেননি সপ্তমী বিভক্তি বা সম্বোধন? দাদা একটাই সমস্যা, এগুলা পড়ি তো কিন্তু এতগুলো মনে থাকে না, মানে এতগুলো বিভক্তি কোনোভাবেই মনে থাকছে না। এগুলো হচ্ছে মনে থাকবে না, চর্চার মাধ্যমেই মনে থাকবে, নিয়মিত চর্চা করতে হবে। এখন হচ্ছে আমি আপনাদেরকে পড়ালাম, আপনারা এইটুকু সময় পড়লেন, বাকি সময়ে যদি আর একবার আপনারা অন্তত একবার যদি চর্চা করেন তাহলে দেখবেন যে আপনাদের মনে থাকবে। ওই সম্পূর্ণ মনে না থাকলেও অর্ধেক মনে থাকবে। আর যদি আমার এইটুকু ক্লাসের মধ্যেই যেটুকু পড়লেন আর বাকি অন্য সময় যদি আপনারা চর্চা না করেন তাহলে দেখবেন যে ভুলে গেছেন। তো এই জিনিসগুলো এরকমই, যে কোনো জিনিসই আপনারা যখন একবার করবেন জিনিসটা, তাহলে সম্পূর্ণ আয়ত্ত করতে পারবেন না। যখন দুবার করবেন কিছুটা আয়ত্ত করতে পারবেন। যখন 3বার করবেন দেখবেন যে অধিক মানে অধিকাংশটাই আপনারা আয়ত্ত করতে পেরেছেন। আচ্ছা, আজকের পাঠে কি কারো কোনো প্রশ্ন আছে আরো? গত ক্লাসে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ যখন আমরা করেছিলাম, একজন মনে হয় জিজ্ঞেস করেছিলেন, কে যেন জিজ্ঞেস করেছিলেন যে ওই সম্বোধন কিভাবে কি হলো, তিনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি প্রশ্ন করেছিলাম। আচ্ছা, আপনি কি এখন বুঝতে পেরেছেন সম্বোধনের প্রয়োগ? হ্যাঁ, মোটামুটি আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? বুঝতে পেরেছি। আচ্ছা, যদি কারো কোনো কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে আমি আজকের ক্লাস এখানেই সমাপ্ত করব। আপনাদেরকে প্রথমা বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি এবং সম্বোধন মোট 8টি শব্দের আছে 8টি রূপ আমরা দেখলাম। 6টি শব্দের দেখেছি, সেটা হচ্ছে অকারান্ত নপুংসকলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ, দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ, রস্বইকারান্ত পুংলিঙ্গ এবং হ্রস্বউকারান্ত পুংলিঙ্গ শব্দ। 6টি শব্দের শব্দরূপ আমরা দেখলাম, অর্থাৎ 3 বিভক্তিগুলো দেখলাম। সুপ বিভক্তি।